তো এই পর্যন্ত ছিল আমাদের গতকালকের ক্লাসটা। ওকে, এই পর্যন্ত তো আমরা করেছি গতকাল পর্যন্ত। এখন এখানে দেখেন, গতকালকের ক্লাসের শুরু থেকে আমরা শেষ থেকে আমরা শুরু করব। এখানে দেখেন, ফাইল ওপেন। আচ্ছা, এটা আমি এটা আমি ভুল করে ওপেন করেছিলাম। এইখানে দেখেন, ওপেন করাতে একটা জিনিস ভালো হলো আপনাদের জিনিস দেখানোর জন্য। এখানে দেখেন, আমি জেপিজি কালকে গতকাল যেটা বলেছিলাম, জেপিজিটা আমি যখন ওপেন করেছি, এখানে দেখেন আমরা যে যে এতগুলা লেয়ার নিয়ে কাজ করেছি, ওখানে কোনো লেয়ার নাই। আমি যেটা বলেছিলাম ফিনিশ প্রোডাক্ট বা নট এডিটেবল, তাই না? আমি নট এডিটেবল বলেছিলাম। এখন এডিট করতে হলে এটা আবার আহ, নতুন করে আমাদের আহ, ইয়া করতে হবে, কাজ করতে হবে ওখানে। এই দেখেন, আমি বলেছিলাম ফাইনাল জেপিজি, ঠিক আছে, মনে আছে? এটা আমি বলেছিলাম নট এডিটেবল, মানে এটা যদি আবার করতে হয়, এডিট করতে হয়, আবার পার্ট পার্ট করে এখানে কাজ করতে হবে। আর পিএইচডি ফাইল যেটা, এই দেখেন পিএইচডি ফাইল যেটা, সেটা হচ্ছে এডিটেবল। প্রথম অবস্থায় এটা অনেকের একটু ঝামেলা লেগে যায়। এই দেখেন, আমি এটা হচ্ছে জেপিজি ফাইল, এই দেখেন কিভাবে বুঝবেন আপনারা। এই যে এখানে ডট জেপিজি, কত বিট, এই যে দেখেন 8 বিট, এই যে এখানে 8 লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে ডট পিএইচডি, এখানে শো করতেছে ডট পিএইচডি। আর এইখানে দেখেন ডান দিকে লেয়ার গুলাতে, এই যে এটা এখন এডিটেবল। ইচ্ছা করলে আমরা বর্ডারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এটা এটা আমরা আম, ছোট বড় করতে পারি, ঠিক আছে। এটা কি আচ্ছা, এটা হচ্ছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি, স্ট্যান্ডটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এগুলো সবকিছুই আমরা ইজি ভাবে চেঞ্জ করতে পারি। বাট এটা যদি আমরা কাজ করতে যাই, এটা ইজি ভাবে চেঞ্জ করতে পারবো না। এটার ভিতর এটা যদি এডিট করতে যাই, বেশ কিছু এডিট করতে পারবো ঠিকই, কিন্তু বেশ ঝামেলা হবে। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা হচ্ছে জেপিজি হচ্ছে ফাইনাল আমাদের প্রোডাক্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে র প্রোডাক্ট, বুঝতে পেরেছেন? র প্রোডাক্ট, এখানে আমরা এখনো যদি চাই আরো কিছু অ্যাড করতে হবে। দেখেন, আমি আপনারা অভ্যাস করবেন যে পিএইচডি ফাইলটাও আপনাদের রেখে দিতে, আর জেপিজিটাও মানে যখন কাজ শেষ হবে জেপিজিটা এক্সপোর্ট করে দিবেন, ঠিক আছে। তারপর জেপিজিটা যেখানে লাগবে, জেপেগ ফাইল যেখানে লাগবে সেখানে আপনারা প্রোভাইড করে দিবেন। ওকে, আচ্ছা। এখন দেখেন, গতকালকে আমরা করেছিলাম এই যে বর্ডারটা আমরা দুই ভাবে করেছিলাম, তাই না? এখন দেখেন, এই বর্ডারটা আমরা আরেকটু সুন্দর যদি আমরা করতে চাই, এখানে দেখেন আমরা এখন এটাকে কি করব, এই দেখেন এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখেন লেয়ার স্টাইলে একটা অপশন চলে আসবে, এই পাশে ডাবল ক্লিক। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আর লেয়ার গুলো যদি রিনেম করতে চাই, রিয়াল সরি, লেয়ার গুলো যদি রিনেম করতে চাই, তাহলে এই যে লেখার উপর ডাবল ক্লিক করলে এটা আমরা কি করতে পারবো, রিনেম করতে পারবো। যেমন এখানে আমি দিয়ে দিই বর্ডার, এখানে দিয়ে দিলাম বর্ডার, এই দেখেন এটা দিলাম লাল সূর্য, রেড সান, রেড সান, ঠিক আছে। তারপর এটা কি, এটা হচ্ছে স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড, এন্টার। এটা গ্রিন, গ্রিন, বিজি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আর এটা হচ্ছে
এটা হচ্ছে এটা হচ্ছে ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ড। এই যে ডকুমেন্ট, যে কোনো কিছুই কিন্তু আমাদের ডকুমেন্ট, তাই না? আহ যেমন এই যে ফটোশপ ফাইলও একটা ডকুমেন্ট, ইলাস্ট্রেটর ফাইল একটা ডকুমেন্ট, আম, যে কোনো তথ্য এক একটা ডকুমেন্ট। তো এটা হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্ট পিজি। ঠিক আছে? আচ্ছা, এই দেখেন, এখন যদি রিনেম করা থাকে তাহলে আমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এখন এগুলার এই যে আমি এখন দেখেন বর্ডারটাকে আমি চাচ্ছি একটু স্টাইলিশ করবো, একটু সুন্দর করবো, একটু মডিফাই করবো। ঠিক আছে? তাহলে দেখেন, ডাবল ক্লিক করলাম এই নামের উপর, না কোথায়, নামের পাশে, অথবা এটার উপর রাইট ক্লিক করে এখানে দেখেন ব্লেন্ডিং অপশন উপরে, দুই ভাবে আপনারা করতে পারবেন। ওকে, এই দেখেন রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, অথবা আমরা কি করতে পারি, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে এই দেখেন লেয়ার স্টাইল চলে আসছে। এখন দেখেন সেম জিনিস দুই ভাবে, আমি সবসময় ডাবল ক্লিক করে ওপেন করি, এই ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইলটা চলে আসে। ওকে, নামের উপর না, নামের একটু পাশে গিয়ে ডাবল ক্লিক করবে, আর নামের উপর ক্লিক করলে রিনেম অপশন চালু হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন আহ আপনাদের একটা কথা বলি, আপনারা যদি বুঝতে যদি না পারেন, হ্যাঁ, তো ওই সময় আপনি একটু আহ, আওয়াজ করেন যে স্যার বুঝতে পারিনি। তখন যদি আমি টপিকটা শেষ করার মধ্যে থাকি তখন আমি টপিক শেষ করে আবার রিপিট করব, অথবা তখন যদি টপিক শেষ করার মতো উম, দেরি থাকে তাহলে আমি মাঝখানেও করবো, একটু আওয়াজ দিয়ে। ঠিক আছে? চুপ করে থাকলে কিন্তু আপনাদের লস। আমি আমি সবসময় আমার স্টুডেন্টদের আমি বলি যে, মানে আপনারা যদি একবার যদি বুঝতে না পারেন বলবেন কয়েকবার, আমি কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার যথেষ্ট ধৈর্য আছে ইনশাল্লাহ, এখনো পর্যন্ত আল্লাহ ধৈর্য দিয়ে রাখছে। তো আমি এগুলা স্টুডেন্টদের এসব একবার দুইবার তিনবার চারবার এগুলা কোনো আমি করি না, আহ, সমস্যা মনে করি না। ঠিক আছে? তো আপনারা হেজিটেট করবেন না। আপনারা আহ, যখন যে টপিকস এর উপর থাকবেন, যে টপিকস বোঝাচ্ছি ওই টপিকস বুঝতে না পারলে আপনারা করবেন, আমাকে নক করবেন। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা এই যে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে দেখেন এই যে বিভেল এন্ড এমবস, বিভেল এন্ড এমবস, এই দেখেন এখানে এখানে একটা রয়েছে বিভেল এন্ড এমবস এর পাশে, লেখার পাশে ক্লিক করলাম তাহলে এখানে কিছু অপশন খুলে যাবে। এখানে দেখেন একটা জিনিস দেখেন, এখানে তো বিভেল এন্ড এমবস লেখার পাশে হয়ে যাচ্ছে, আবার স্ট্রোকটা দেখেন, স্ট্রোক, এই দেখেন আমি ক্লিক করলাম, স্ট্রোকে ক্লিক করলাম, স্ট্রোকে ক্লিক করার পর লেখার পাশে ক্লিক করছি, এখানে দেখেন স্ট্রোকের কিছু অপশন খুলে গেছে। আমি যদি খালি টিক চিহ্নে যদি করি, এই দেখেন টিক চিহ্ন, তাহলে এখানে অন্য কিছু কোনো কিছু ওপেন হবে না। ঠিক আছে? সেই জন্য একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? যাতে আমরা এই যে ইয়ের পাশে, লেখার পাশে আমরা যদি করি তাহলে মানে সেই টপিকস রিলেটেড কিছু অপশন খুলে যাবে। ঠিক আছে? এই দেখেন স্টক পাশে ক্লিক করবো, পাশে প্রত্যেকটা, এই দেখেন প্রত্যেকটা পাশে ক্লিক করব, কিছু অপশন চলে আসবে। তা এগুলাতে পরে আমরা যখন যেটা প্রয়োজন হবে যাব। তাহলে এই মুহূর্তে আমরা বিবেল এন্ড এমবসে আছি, এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন বিবেল এন্ড এমবস, এখানে দেখেন আহ লস কন্ট্রোল, এখানে দেখেন ডেপথ আমরা একটু বাড়াই দিব, ডেপথ বাড়াই দিব, এবং
সাইজটা এখানে দেখেন, সাইজটা বাড়াতে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা করব 200 কাছাকাছি রাখবো। এই দেখেন 200 কাছাকাছি রাখবো। এই যে দেখেন এটা, এই যে 800। এই দেখেন এরকম একটা স্টাইল চলে আসলো। আর এই যে সিল্কি একটা ভাব চলে আসছে, যে কালারই হোক সেই কালারে একটা সিল্কি একটা ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আপ। এই দেখেন এটা হচ্ছে ডাউন। ডাউনে দিলে এরকম আসবে, আপে দিলে এরকম আসবে। ঠিক আছে, এই দেখেন ডাউনে দিলে। তারপর হচ্ছে ইনার বিভেল, এই দেখেন আউটার বিভেল দিলে এরকম আসবে। আউটার বিভেলটা খুব একটা আহ ভালো দেখায় না, কিন্তু যখন আমাদের ভিতরে এনগ্রেভ একটা ইয়া লাগবে, যে ভিতরে একটা শ্যাডো, দেখেন এই শ্যাডোটা ভিতরে পড়ছে, এই দেখেন। আর ইনার ইনার ভিউয়েল দেখেন এর ভিতরে কিন্তু শেডটা পড়ে না, এটা বাইরেটা পড়ছে। ঠিক আছে, ইনার ভিউয়েল, এটা হচ্ছে আউটার ভিউয়েল। তারপর হচ্ছে এমবস, এটা হচ্ছে এমবস। এমবস বাইরে এবং ভিতরে দুই জায়গায় শেড পড়ছে। ঠিক আছে, এগুলো আপনারা একটু ঘেটে দেখবেন কোনটা কেমন আছে। এটা হচ্ছে পিলো এমবস, এখানে বেশ কিছু অপশন আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ইনার ভিউয়েলটা ইউজ করি। ঠিক আছে, এটা আমার কাছে ভালো লাগে ইনার ভিউয়েলটা। ঠিক আছে, ইনার ভিউয়েলটা ইউজ করলাম। আর এখানে দেখেন টেক্সচার, এই দেখেন টেক্সচার, এই টেক্সচার পাশে ক্লিক করলাম। এই দেখেন এখানে কিছু টেক্সচার অপশন চলে আসলো। এখানে এখানে কিছু টেক্সচার আছে, এই দেখেন। এই টাইপের কিছু টেক্সচার আছে। তো এই টেক্সচার গুলো যেটা পছন্দ হলো, আমরা কি করব, আমরা স্কেল দিয়ে, ঠিক আছে, স্কেল দিয়ে কম বেশি করে এটা ইয়া করতে হবে। এই যে এরকম একটা ইয়াতে রাখলাম, টেক্সচারের ইফেক্টটাও থাকলো দেখেন, বিভেলের ইফেক্টটাও থাকলো। ওকে, এখন আবার চলে আসি আমরা এখানে। এখানে এসে একটা জিনিস দেখেন, নিচে গ্লস কন্ট্রোল, গ্লস কন্ট্রোলে এসে এখানে বিভিন্ন ইফেক্ট আছে। এখানে দেখেন এই যে এগুলা, এগুলা কিছু একটা ইফেক্ট আছে, এই যে রিং ডাবল ইফেক্টটা দেখেন, ভালো লাগবে। টেক্সচারটা একটু বন্ধ করে দিয়ে ওটা ইফেক্টটা দেখাই। এই দেখেন এটা হচ্ছে রিং ডাবল, আর এটা হচ্ছে নর্মাল। নর্মালের থেকে এই দেখেন রিং ডাবল ইফেক্টটা বেশ ভালো লাগে। এটা হচ্ছে নর্মালি ইফেক্ট, আর এটা হচ্ছে রিং ডাবল। ঠিক আছে, এর সঙ্গে যদি এখন আমরা হালকা টেক্সচার যদি লাগিয়ে দিই, এই দেখেন সুন্দর একটা ইফেক্ট আমাদের চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন এটা আমরা যদি ওকে করি, ঠিক আছে, এটা এটা গেল আমাদের ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, বা লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলটা আমরা এইভাবে এখান থেকে করতে পারি। কারণ আপনারা করে ফেলেন এটা 2 মিনিট আপনাদের সময় দেওয়া হলো। স্যার, একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, আমরা যদি কখনো এই ইমেজটা মানে জেপিজিতে সেভ করে ফেলি, মানে পিএসডি হয়তো সেভ করা হয়নি, ভুলে জেপিজিতে সেভ করলাম, ওটা কি পরবর্তীতে আমরা যেমন এই যে জেপিজি থেকে ওয়ার্ডে কনভার্ট করছি, ওভাবে কি পিএসডিতে কনভার্ট করা যাবে? পিএইচডি তে ওপেন করা যাবে, এই যে ওপেন করা আছে, এই যে ওপেন করা
যাবে, কিন্তু না ওই মানে স্যার লেয়ার গুলো আর পাবেন না। ও আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? লেয়ার হুম। গুলো আর এই যে পিএইচডি তে তো আমি ওপেন করছি, প্রথমে ভুলে ওপেন করছি, ভুলে ওপেন করে ভালোই এসেছে, আমি দেখালাম আর কি, যে আমার আবার ছিল এটা ওপেন করা, তা আমি খেয়াল না করে আমি জেপিজিটা ওপেন করছি। এই স্যার এই জেপিজিটা মানে ওপেন। জেপিজিটা কি আমরা কি এটাকে হ্যাঁ, কনভার্ট করে কি পিএইচডি তে নিতে পারবো সেটা বলছি। এখন যদি সেভ করেন, এখন যদি শোনেন, হুম আমার হুম। আমার আপনার যে প্রশ্নটা আমি মনে হয় বুঝতে পারছি, আমি বলছি। দেখেন তো আপনার আহ, ইয়ার সঙ্গে মিলে যায় কিনা। আমি বলতেছিলাম যে এটা আপনি ইয়েতে ওপেন করলেন, ফটোশপে ওপেন করলেন, ঠিক আছে? জেপিজিটা ফটোশপে ওপেন করলেন। ফটোশপে ওপেন করা, ওটা যদি প্রথম অবস্থা, আমি একটু আগে থেকে বলি, প্রথম অবস্থায় আপনারা ভুলে যদি জেপিজিতে সেভ করে ফেলেন, হ্যাঁ, এবং ইয়াটা আহ, তখন যদি সফটওয়্যারটা বন্ধ করে দেন, তাহলে আর উপায় নেই, ঠিক আছে? তাহলে আর উপায় নেই। আর যদি সফটওয়্যারটা বন্ধ না করেন নাই, কিন্তু একটা প্রথমে জেপিজি করে ফেলছে, নো ইস্যু, কোনো সমস্যা নাই। তারপর পরবর্তীতে আরেকটা যে জেপিজি তে এই পিএইচডি তে সেভ করুন, যদি চালু অবস্থায় থাকে সফটওয়্যারটা তখন, ঠিক আছে? তখন চালু অবস্থা থাকলে ইয়ে হলো। এখন আপনারা যদি জেপিজি তে খেয়াল করেন, জেপিজি তে সেভ করছেন এবং পিএইচডির যে ওই লেয়ার গুলো আপনারা ওই অবস্থায় সেভ না করে আপনি সফটওয়্যারটা ক্লোজ করে দিচ্ছেন, ঠিক আছে? সফটওয়্যারটা ক্লোজ করে দিচ্ছেন, তখন কি হবে? তখন এরকম একটা আবার ওপেন করলে তখন এই অবস্থায় চলে আসবে, ঠিক আছে? তখন আর এরকম লেয়ার অবস্থায় আর পাবেন না, কারণ এটা পিএইচডি তে আপনি সেভ করেন নাই, সেভ না করে আপনার বন্ধ করে দিচ্ছেন, ঠিক আছে, ক্লোজ করে দিচ্ছেন ইয়াটা। তখন যদি একবার যদি করার পর আমি আমি কি করছি, কালকে 2বার সেভ করছি, ঠিক আছে? তাই আপনি প্রথম অবস্থা করার পর এই যে পিএইচডি তে সেভ না করে বন্ধ করে দিচ্ছেন, তাহলে কি হবে? এই যে এটা এই অবস্থায় ওপেন হবে, এবং এই যে লেয়ার বাই লেয়ার আছে, এটা আর পাবেন না, ঠিক আছে? এখন যদি আপনি এটাই যদি এখন আম, ইয়েতে পিএইচডি তে সেভ করেন, এই অবস্থায় পিএইচডি তে সেভ করেন, ঠিক আছে? এই অবস্থায় পিএইচডি তে সেভ করলে আপনার ওই এই অবস্থাতেই থাকবে, কোনো লেয়ার থাকবে না। দেখেন আমি দেখাই দিচ্ছি। এই অবস্থায় এখন আমি কি করলাম, সেভ এস সেভ অন ইউর কম্পিউটার, এখানে দেখেন আমি পিএইচডি, ওকে, পিএইচডি করলাম। এই দেখেন আমি কিন্তু আপনার কথা মতো আমি কনভার্ট করতেছি, হ্যাঁ, পিএইচডি তে কনভার্ট করতেছি। এটা সেকেন্ড ক্লাস, এই যে এটা গত দিনের ক্লাস, আজকে দেখেন সেকেন্ড ক্লাস আমি 02 দিলাম, ঠিক আছে, অন্য নাম দিলাম, সেকেন্ড ক্লাস 02, অপশন কি পিএইচডি ফরম্যাট, ওকে, সেভ হলো। এখন দেখেন এটা আমি বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে ফাইল থেকে ওপেন, এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস, এটা কালকের। আর এই মাত্র যেটা পিএইচডি তে আমি কনভার্ট করলাম, ঠিক আছে, এই 02, এইমাত্র করলাম না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এই দেখেন ওপেন করছি, আমি কি লেয়ার হিসেবে পাইছি, লেয়ার বাই লেয়ার পেয়েছি। না স্যার ওই লেয়ার ছাড়াই আছে। লেয়ার ছাড়াই আছে মানে, এটা যদি আপনি লেয়ার বাই লেয়ারে যদি কখন আপনার লাগবে, যখন আপনি চিন্তা করছেন যে কালকে, এই যে আজকে কালকে যেমন আমি চিন্তা করছি যে এটা আমি এই অবস্থায় রেখে কালকে আবার এই লেয়ার বাই লেয়ারে আমি কাজ করে দেখাবো, সেই জন্য আমি এটা রাখছি। আমার যদি এটা দরকার না হয়, তাহলে এটা রাখার দরকারই নেই, ঠিক আছে? যদি নেক্সট ডে এটার উপর কাজ করতে চান, তখন আপনি পিএইচডি তে রাখবেন। তাছাড়া আপনি জেপিজি তে কাজ করে বের হয়ে যান, সমস্যা নাই।
কিন্তু পরে যদি লেয়ার বাই লেয়ারে যদি এডিট করতে চান, এডিটেবল ভার্সন হিসেবে রাখতে চান, যে ভবিষ্যতে এটাতে একটু আরো কাজ করবে, ঠিক আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি এটা পিএইচডি মোডে সেভ করবেন, না হলে জেপিজি তে সেভ করে সফটওয়্যার ক্লোজ করে দিয়ে বেরিয়ে চলে আসেন। জি স্যার, বুঝতে আশা পারছি। করি আপনার উম, উম, দিতে পেরেছি, বুঝতে পেরেছেন নাকি? আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখন যদি এটাকে যদি আমাকে ইয়া করতে হয়, আবার প্রত্যেকটা এডিটেবল হিসেবে কাজ করতে হয়, এটাও করা যাবে। আবার ভেঙে ভেঙে এটাকে কাজ করা যাবে। এটা একটু অ্যাডভান্স হলে পর, আপনার একটু অ্যাডভান্স হলে পর এটাকেও আপনার ভেঙে ভেঙে কাজ করতে পারবে, সমস্যা নাই, ঠিক আছে। মানে পরিশ্রম হবে, কিন্তু কাজ করা যাবে। কিন্তু এই যে এভাবে রাখলে কোনো পরিশ্রম নাই, এখানে ইজি ভাবে চেঞ্জ করতে পারবে। দেখেন, এটাকে আমি, লেয়ার বাই লেয়ারে করে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না আমার জন্য। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। এখানে দেখেন, আর কিছু ইয়ের সঙ্গে পরিচিত হলে তখন আপনারা এটা ইয়া করতে পারবেন। কন্ট্রোল জে, দেখেন কন্ট্রোল জে দিয়ে কি হয়, ডুপ্লিকেট কারেন্ট লেয়ার, আমি এটা সিলেক্ট করছিলাম, কন্ট্রোল জে। তারপর হচ্ছে এটা, কন্ট্রোল জে, দেখছেন? তারপর হচ্ছে আমার নতুন লেয়ার, দেখেন, ঠিক আছে। তারপর হচ্ছে আবার নতুন লেয়ার, সেম কালার নিয়ন কাজ করতেছে। ব্যাক স্পেস, এই দেখেন, দেখেন করে ফেলছি, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার এখন, ঠিক আছে, বুঝতে পারলেন?
উম, জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমাকে কি করতে হবে, ওটাকে আবার মানে ভেঙে ভেঙে আবার নতুন করে এই দেখেন প্রত্যেকটা লেয়ার হিসেবে কাজ করছে। এখন এটা এটা বন্ধ করে দিয়ে দেখেন এইগুলো বন্ধ করে দিলাম, খালি একটাই সেম জিনিস কিন্তু আমি তৈরি করছি। এটা বন্ধ করে দিলাম, এই দেখেন। ওকে। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই এর মধ্যে প্র্যাকটিস হয়ে গেছে, এই যে এটা। বলে একটু বলবেন। লেয়ার স্টাইলটা কি প্র্যাকটিস হয়ে গেছে? তো হ্যাঁ বলেন, নাহলে না বলেন। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। প্র্যাকটিস হয়েছে আপনাদের? স্যার, আমি তো আজকে প্র্যাকটিস করতে হ্যাঁ, পারছি না, ফোন থেকে হ্যাঁ, জয়েন হয়েছি। হ্যাঁ, আপনি তো বললেন অন্য অন্যরা। স্যার আমিও ফোন থেকে জয়েন করছি। তাহলে হ্যাঁ স্যার, আমিও ফোন থেকে জয়েন করেছি, সেই জন্য প্র্যাকটিস করা হয়নি। স্যার আপনি ক্লাসটা কন্টিনিউ করেন, পরে আমরা ওগুলো প্র্যাকটিস করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো বুঝলেন নাকি? হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এই যে আমি যে যে জিনিসটা দেখালাম, যে আমি আম, এই ইয়া ছিল, এটা কোনটা দেখালাম, এটা, হ্যাঁ, এই দেখেন এগুলো ছিল, এই যে এটা ছিল না, খালি এটা ছিল। ঠিক আছে, এটা সেম টু সেম আমি কি করে দেখালাম, অনেক আবার নতুন করে তৈরি করে দেখালাম। ঠিক আছে, এটার জন্য যে টুলটা আমি ইউজ করছি, হ্যাঁ, এই দেখেন, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই দেখেন, এই টুল নিয়ে একটু কাজ করে দেখাই, ওই জিনিসটা একটু এখন ব্যাখ্যা করে বুঝাই। এই দেখেন, ম্যাজিক ওয়ান টুলটা কি করে, সেম কালার সে সিলেক্ট করে ফেলে, সেম কালার সে সিলেক্ট করে। তাই কিভাবে সিলেক্ট করে এখানে দেখেন, আমি এই জিনিসটা আবার আমি তৈরি করে দেখাবো এবং বুঝাই দেখাবো। ঠিক আছে, এই লেয়ার গুলো আমি ডিলিট করে দিচ্ছি, এই যে এখান থেকে শুরু করলাম। এই দেখেন, প্রথমে আমি কি কোনটা নিব, আমি এই যে এটা নিব। ঠিক আছে, সবুজ ব্যাকগ্রাউন্ডটা নিব, আমি ক্লিক করলাম। ক্লিক করার ফলে সে কি করলো, সবুজ ব্যাকগ্রাউন্ডটাই নিল। ঠিক আছে, নিয়ে আমাকে এখানে দেখেন, এই কিন্তু লালটা ধরেনি, কারণ সবুজের মধ্যে লাল আছে। ঠিক আছে, এই খালি সবুজটুকু ধরছে। ঠিক আছে, সবুজটুকু ধরে এখানে দেখেন, আমি যদি আপনাদের দেখাই, কন্ট্রোল এই অবস্থায় যদি আমরা কন্ট্রোল জে করি, দেখেন ডুপ্লিকেট কারেন্ট লেয়ার। ঠিক আছে, এই দেখেন ডুপ্লিকেট কারেন্ট সিলেক্টেড লেয়ার। এই দেখেন, মানে এখানে সিলেক্টেড অংশ কতটুকু, একটুকু। ঠিক আছে, কন্ট্রোল জে, এই দেখেন সে ধরছে কোন অংশটুকু,
ওই যে বললাম না, সবুজ অংশটুকু ধরছে। হ্যাঁ, এই দেখেন সে কিন্তু সবুজ অংশটুকু ধরছে, মানে সিঙ্গেল কালার ধরছে। কন্ট্রোল জেড। তাহলে কন্ট্রোল জেড আমি কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি শিফট চাপি, শিফট চাপলে কি হবে, যে ভিতরে অংশটুকু সে যেটা বাদ দিছে, এ লাল অংশটুকুকে বাদ দিছিল, শিফট চাপলে কি হবে, যোগ হবে। আর মাইনাস চাপলে, এই অল্টা চাপলে, এই দেখেন অল্টা চাপলে এই দেখেন মাইনাস চিহ্ন দেখাচ্ছে, আর শিফট চাপলে এই দেখেন প্লাস। স্ক্রিনে খেয়াল করছেন, শিফট চাপলে প্লাস দেখাচ্ছে, আর যদি আমি অল্টা চাপি এই দেখাবে মাইনাস। কন্ট্রোল জেড, এই দেখেন। এখন আমি যদি অল্টা চাপি, এই দেখেন অল্টা চাপলে পুরোটাই মাইনাস হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম, শিফট চাপলাম, এই দেখেন এখন পুরোটাই আমাকে কি করলো, সিলেক্ট করে নিল। কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। এখানে হলো, এখানে দেখেন আইটা বন্ধ করে দিলাম। এখন আমরা যদি চাই পুরোটাইকে করতে, ঠিক আছে, করলাম, শিফট চেপে এখানে করলাম, এখন এখানে পুরোটাকে সবুজ করে দেব। তাহলে এখন পুরোটাই সিলেক্ট হলো। এখন সবুজের জন্য এখানে দেখেন কালারটা আমি সেম কালার কিভাবে নেব, সেম কালার নিব, এখানে দেখেন ক্লিক করব, ক্লিক করার পর আসবে না, এই যে কালার পিকার, গতকাল যেটা দেখিয়েছি, কালার পিকার আসবে না। কালার পিকার আসলে পর আপনি মাউসটা নিয়ে যাবেন এই যে এই সবুজের উপর, দেখেন সেম কালার সে এখানে সিলেক্ট করে দেবে। মাউসটা নিয়ে যাবেন কোথায়, যে কালারটা দিতে চান, এই দেখেন লালের উপর নিয়ে আসলে সে লাল সিলেক্ট করে দেবে, সবুজের উপর নিয়ে গেলে সে সেম কালার ওখানে সিলেক্ট করে দেবে। করে দেওয়ার পর এই দেখেন এখানে রেড চলে আসলো, রেড চলে আসার পর এখন কি করব, অল্টার ব্যাক স্পেস, পুরোটা সবুজ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটা, এখন এখানে আসেন, এখানে আমরা এবার লালটাকে সিলেক্ট করব। কন্ট্রোল ডি, সিলেকশন তুলে দেওয়ার কমান্ড, এটা সিলেক্ট করলাম। এটা যেহেতু পুরোটা খালি এটাই ধরছে, এটাকে জাস্ট কন্ট্রোল জে করলে কি হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল জে, এই দেখেন কন্ট্রোল জে, এটাকে কি করে দিব, এটাকে উপরে তুলে দিব। ঠিক আছে, এবার আসেন এটা স্ট্যান্ড, ঠিক আছে, স্ট্যান্ডটা এই যে এখানে ক্লিক করব, কন্ট্রোল জে, এই দেখেন স্ট্যান্ড, স্ট্যান্ড চলে আসলো। তারপর হচ্ছে এই যে বর্ডারটা, বর্ডারটা বর্ডারটা কন্ট্রোলে, কালকে যেটা করেছিলাম কন্ট্রোলে করার পর সেম সাইজ যদি নিতে চাই রেক্টাঙ্গেল নিলাম, নিয়ে দিলাম, দেওয়ার পর এই দেখেন এটা কালকের কালারটা ওভাবে আছে, আমরা দিয়ে দিলাম। কন্ট্রোল ডি, সিলেকশন তুলে দেওয়ার কমান্ড। আচ্ছা, কন্ট্রোল জে আমরা লিখি, কন্ট্রোল প্লাস
যে ডুপ্লিকেট ডুপ্লিকেট সিলেক্ট ডুপ্লিকেট সিলেক্টেড লেয়ার। যদি পুরো লেয়ার সিলেক্ট থাকে তাহলে পুরো লেয়ার, অথবা কোন একটা অংশ যদি সিলেক্টেড থাকে তাহলে সেই অংশটুকু, এই যেমন আমাদের পার্ট বাই পার্ট সিলেক্টেড করছি, কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলছি। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ডুপ্লিকেট সিলেক্টেড লেয়ার। আর দেখেন, এটাই এটাই যদি আমি কন্ট্রোল জে দিই, কোনো অংশ না, জাস্ট এটা সিলেক্ট আছে, কন্ট্রোল জে, এই দেখেন পুরোটাই কি কি আসছে, এই পুরোটা দেখেন ডুপ্লিকেট আসছে। পুরোটাই ডুপ্লিকেট চলে আসছে। ঠিক আছে, আর এর আগে কি আসছিল, একটা অংশ সিলেক্ট আসছিল, সেই অংশ সিলেক্টেড হয়ে গেছিল। তাহলে ডুপ্লিকেট সিলেক্টেড লেয়ার। আচ্ছা, এবার আসেন, আমাদের কোন তিনটা হলো, এগুলো হয়ে গেছে। ও, একটা জিনিস ভুল হয়ে গেছে, কি বলেন তো, কে স্যার বলতে ওই যে পারবে? ব্লু কালার যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা আমাদের ডুপ্লিকেট করা হয়নি। না না না, এখানের মধ্যে একটা ভুল হয়ে গেছে, কাজ করতে করতে একটা ভুল করে ফেলছি। কে বলতে পারবে? স্যার ওই যে বর্ডারটা আমরা একটা লেয়ারে নিব, কিন্তু ওটা তো ই সহ বর্ডার হয়ে গেছে, মানে স্ট্যান্ড স্ট্যান্ড সহ, স্ট্যান্ড সহ বর্ডার এসছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওটাই বলতে যাচ্ছিলেন না, বর্ডারটা স্ট্যান্ড সহ বর্ডার এসছে, এই দেখেন বর্ডারটা হয়ে গেছে, এই দেখেন। মানে বর্ডারটার জন্য আলাদা লেয়ার নেওয়ার কথা, আমি সেখানে নিতে ভুলে গেছি, স্ট্যান্ড সহ আলাদা বর্ডার হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, এই যে দেখেন এটুকু অংশ, এই যে রেক্টাঙ্গেল দিয়ে ভুল করছি, ভুল থেকেই ভালো মতো শিক্ষা হয়। এই দেখেন আরেকটা জিনিস শিখেন, এটুকু অংশ আমি কি করলাম, সিলেক্ট করলাম, তাই না? কন্ট্রোল এক্স কেটে নিলাম, এখান থেকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স কেটে নিলাম। ঠিক আছে, নিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল শিফট ভি, যেখান থেকে নিছিলেন ঠিক ওই পজিশনেই পেস্ট হবে। দেখেন কন্ট্রোল ভি করছি, কন্ট্রোল ভি করছি, কন্ট্রোল ভি করলে ও কি হবে, সেন্টারে পেস্ট হবে। একটা এটা সেখানে এই কমেন্ট গুলা আপনাদের কাজে লাগবে। আবার এটাকে টেনে নিয়ে সাইডে নিয়ে যাবেন যেখানে বসছিল, যদি না চান কন্ট্রোল জেড, আমি কি করলাম কন্ট্রোল শিফট ভি, ও কি করবে, যেখানে ছিল, যেখান থেকে মানে কপি হয়েছে, পেস্ট হবে ঠিক সেই জায়গায়। ঠিক আছে, কন্ট্রোল প্লাস, বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। পেস্ট, আর হচ্ছে সিটিআর কন্ট্রোল, অনন্যা আপনার ইয়া থেকে মানে দাগাদাগি হচ্ছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি, এটা হবে
পেস্ট সেম প্লেস। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। নামাজের ব্রেক দেওয়া হবে না স্যার? জি জি জি, এই আমার এখানে কেবল আজান দিল। পেস্ট ইন সেম প্লেস। এই যে এটা শেষ করে নিয়ে আমার আর 2 মিনিট লাগবে, আমি দেখতে দিচ্ছি। তাহলে এখানে হয়ে গেল। আমার এখন ব্যাকগ্রাউন্ড বাকি আছে। ঠিক আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড বাকি আছে। তাহলে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি কি করলাম, কালার, এই যে এখান থেকে কালার নিলাম, সেম কালার চলে আসবে এভাবে দেখালাম। কন্ট্রোল জি, সরি, অল্টার, অল্টার ব্যাক স্পেস। ঠিক আছে। এখন তাহলে দেখি আমরা এগুলো চালু করে সব, এই দেখেন সব জায়গা মতো চলে আসছে। এটা বাদ, এটা বন্ধ করে দিল, সব জায়গা মতো চলে আসছে। এটা আমরা কোন লেয়ার, কোন ইয়া দিয়ে কাজ করলাম এখন, হচ্ছে এই দেখেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করলাম। ওকে, আজকে তাহলে একটা টুলের কাজ শিখলাম, প্লাস ব্লেন্ডিং অপশন শিখলাম, নামাজের বিরতি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, দেখেন কেউ কেউ সম্ভবত ঢুকতে পারছে না। এই দেখেন এই ইয়েতে যেটা দেওয়া আছে, অ্যাটেন্ডেন্ট ডট নেক্টার ডট ওআরজি, এই দেখেন এটা। এই আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে আমি কপি করছি, এখান দেখেন এটা কপি করলাম। কিংবা আপনাদের মোবাইল থেকেও আপনারা যদি চান লিংকে ক্লিক করলে চলে যাবে। এই দেখেন নতুন ইয়াতে গিয়ে এখানে কি করব, এই দেখেন এটা রেকর্ডেড আছে, এই দেখেন এন দিয়ে এন্টার। এখানে দেখেন এই যে এই পেজটা চলে আসবে। কোর্স নেম, নিচে যাবেন গ্রাফিক ডিজাইন। বেসিক কম্পিউটার তো আপনাদের না, পাইথনও না, গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, তো গ্রাফিক ডিজাইনে ক্লিক করে সাবমিট করবেন। এখানে দেখেন ফোন নাম্বার, আপনাদের যে ফোন নাম্বার দিয়ে আপনারা ইয়া করছেন না, রেজিস্ট্রেশন করছেন, ঠিক আছে, সেখানে সেই ফোন নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্স ইয়া করবে। যেমন 01, এটা আমার নাম্বার দিয়ে করতেছি, 741166, এটা আমার ফোন নাম্বার। আমি অ্যাটেন্ডেন্স দিলাম। এখানে কি বলতেছে, ডাজ নট ম্যাচ, মানে আমার নাম্বারটা এখানে কি নাই, রেজিস্ট্রেশন করা নাই। ঠিক আছে, আপনাদের যে ভ্যালিড ফোন নাম্বার আছে সেটা দিয়ে এখানে অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন, ওটার ইয়াটা শো করবে। ঠিক আছে, তো এভাবে আপনারা ইয়াটা দিয়ে দিবেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। ক্লিয়ার? আচ্ছা,
এই পর্যন্ত আমরা করেছি। এখন আমরা চলে যাব হচ্ছে একটু টেক্সটে চলে যাব। এখানে দেখেন টেক্সটের জন্য টি টি ফর টেক্সট, অনলি টি। আপনার টি চাপবেন, টেক্সট সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন এখান থেকে দেখেন টেক্সটের এখানে চারটা অপশন আছে। দেখেন হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, তারপর মাস্ক টুল আছে, ভার্টিক্যাল মাস্ক টুল আছে, ভার্টিক্যাল হরিজন্টাল মাস্ক টুল আছে। আচ্ছা, প্রথম এটা শুরু করি। আমরা নর্মালি যেটা লিখি সেটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুলটা, ঠিক আছে। তো এখানে আমরা দেখেন এখানে লিখলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে উপরে দেখেন অপশন বারে এখানে দেখেন আহ এই এদিক থেকে চলে আসেন। এই যে প্রথমে আমরা কালারটা করি, সে সেম কালার নিয়ে নিছে, ঠিক আছে। এখানে যে কালার ছিল এখানেও সেই কালারটা সে নিয়ে নিছে। তাহলে প্রথমে আমরা কালারটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিই। এখানে দেখেন এই এই দেখছেন শো করতেছে এখন কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে আমরা কালার চেঞ্জ করলাম, করার পর এখানে দেখেন ফন্ট ফেস। আমার টেক্সটের উপর একটা নোট আছে, দেখি কি অবস্থা। ওটা ফরম্যাটে চলে গেছে কিনা আমি একটু খুঁজে পাইলে আমি আপনাদের দিয়ে দেব। টেক্সটের উপর আমার একটা নোট করা আছে আপনাদের জন্য। আচ্ছা, দেখি এখানে দেখেন আহ, আমরা এরিয়ালে চলে যাই। এই দেখেন এরিয়ালের অ্যাট্রিবিউটস অনেকগুলো আছে। এখানে দেখেন অনেক ধরনের অ্যাট্রিবিউটস আছে। এই দেখেন এরিয়াল ফন্ট ফেসটা এরিয়াল নিলাম, এখান থেকে এরিয়াল ব্ল্যাক নিলাম, ব্ল্যাকটা একটু মোটা হয়। আহ তারপর হচ্ছে এখান থেকে আমরা ফন্ট সাইজটা পয়েন্টে হয়। ফন্ট সাইজটা কিসে হয়? পয়েন্টে। পিটি মানে পয়েন্ট, 14 পয়েন্ট আছে। আমরা 30 পয়েন্ট করলাম, একটু বাড়াই, 48 করলাম। করার পর এখন এখানে দেখেন পাশে একটা অপশন আছে স্ট্রং। স্ট্রং আমরা সবসময় স্ট্রংটা ইউজ করব, কারণ যেহেতু ফটোশপটা পিক্সেলেটেড, সেহেতু লেখাটা যদি কোনো একটা লেখা লেখেন তাহলে সেটা যদি পরিষ্কারভাবে বোঝা না যায়, হ্যাঁ, তখন আপনার ওই লেখার কোনো গুরুত্ব থাকবে না। সেজন্য লেখাটা যাতে পরিষ্কার বোঝা যায় সেজন্য আমরা স্ট্রং অ্যাট্রিবিউটসটা ইউজ করব। ওকে, এবার আসেন অ্যালাইন। এটা হচ্ছে অ্যালাইন, দেখেন লেফট অ্যালাইন, তারপর সেন্টার, তারপর হচ্ছে রাইট অ্যালাইন। তো লেফট অ্যালাইনটা সিলেক্ট করলাম, করে আমরা কি করব, একটু মুভ টুলে, আমাদের যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আমরা মুভ টুলে ক্লিক করব। দেখেন মুভ টুলে ক্লিক করলাম, এই দেখেন মুভ টুল, এই যে এটা হচ্ছে অটো কিছু টেক্সট দিয়ে দেয়। এটা লরেন্সম অটো টেক্সট এটা। এখন আমরা এখানে আবার ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে লিখলাম ফ্ল্যাগ অফ বাংলাদেশ লিখলাম, ঠিক আছে। এখন এটার ভিতরে আটতেছে না, তখন আমরা কি করি, আমরা আবার টি তে চলে যাব।
টিতে চলে যেয়ে এখানে দেখেন আমরা 36 36 আর এর মাঝে দেখেন 48, এর মাঝে আর কোনো ইয়া নাই। তা আমরা যদি চাই যে মাঝের পয়েন্ট আমরা ব্যবহার করব, তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি আমার মনে হয় 40 কিংবা 42 লিখে দিই, তাহলে এটার সঙ্গে একটু আহ বরাবর হবে। 42 লিখে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, 42। এখন এটা এই দেখেন সেন্টারে, দেখছেন একটা দাগ চলে আসছে, সেন্টারে দিলাম ফ্ল্যাগ অফ বাংলাদেশ। এখন এই লেখাটা এই লেখাটা আমরা সিঙ্গেল লাইন লিখলাম, ঠিক আছে? সিঙ্গেল লাইন লিখলাম। সিঙ্গেল লাইনের জন্য আমাদের এভাবে প্রত্যেকটা কাজে আমরা যদি সিঙ্গেল লাইন হয় এটা এভাবে লিখতে পারি, ঠিক আছে? এখানে আমরা যদি চাই যে এটা চারিদিকে একটা স্ট্রোক দিব, এটা চারিদিকে একটা স্ট্রোক দিব যদি চাই। আর টেক্সটের লেয়ারটা সবসময় উপরে রাখবেন, এই দেখেন। আর টেক্সটের জন্য আপনাদের কোনো লেয়ার নিতে হবে না, টেক্সটের জন্য অটো লেয়ার তৈরি হয়ে যাবে। টেক্সটের জন্য অটো লেয়ার তৈরি হয়ে যাবে, দেখছেন? আমি কিন্তু কোনো লেয়ার নেইনি, এখানে ক্লিক করছি, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে গেছে। ইংলিশ লেখা হলে এখানে অটোমেটিক যা লিখছেন তা দেখা যাবে। আর ইংলিশ ছাড়া অন্য ভাষা হলে এখানে দেখা যাবে না, অন্য কিছু ইয়া দেখা যাবে, যেটা আমার বোধগম্য নয়। আপনারা বুঝতে পারবেন কিনা সন্দেহ আছে। শুধু ইংলিশটা হলে সুন্দর করে এখানে দেখা যায়, ঠিক আছে? কি লিখছে প্রথম কয়েকটা ওয়ার্ড দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এটার উপর দেখেন একটা স্ট্রোক দিব, ঠিক আছে? স্ট্রোক দেওয়ার জন্য আমরা কি করব? ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এইখানে দেখেন লেয়ার স্টাইলে গিয়ে আমরা দেখেন স্ট্রোক, এই দেখেন স্ট্রোক, স্ট্রোক দিলাম। এখানে স্ট্রোকের পাশে আবার ক্লিক করব, এই দেখেন আরো কিছু অপশন বের হয়ে আসলো। স্ট্রোকের পাশে ক্লিক করলাম, এই দেখেন স্ট্রোক বাড়াই দিলাম। ইনসাইড আছে, আউটসাইড যদি দিই আউটসাইড, এই দেখেন আউটসাইড দিলাম। আউটসাইডে স্ট্রোকটা যদি বাড়াই দিই, এই দেখেন ওটা ইনসাইড ছিল। আবার দেখেন সেন্টার যদি হয় এই যে এরকম আসবে। তো আউটসাইডই বেটার, বেটার লুক দেয় আর কি, ঠিক আছে? প্লেন মোড নর্মাল, মাল্টিপ্লাই, ডার্ক এগুলো আছে। আমরা প্লেন মোডটা সাধারণত টেক্সটের ক্ষেত্রে নর্মালি রাখি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন স্ট্রোকের কালার এখানে আছে কালো। আমরা এখানে স্ট্রোকের কালার বা এখানে বিভিন্ন কালার আমরা দিতে পারি, এই দেখেন বিভিন্ন কালার আমরা দিতে পারি, ঠিক আছে? তো আমরা বেটার ব্ল্যাকের সঙ্গে কালোই বেটার লাগে। স্ট্রোকের কালার দিয়ে দিলাম। তারপর একবার দিয়ে দেখাচ্ছি, ধরেন পার্পল কালার দিলেন, এত সুন্দর কালার, কিন্তু দেখেন এটার সঙ্গে লালের সঙ্গে মানে বিদঘুটে লাগতেছে, তাই না? দেখেন এরকম একটা ডার্ক ব্লুও চলে, তা লালের সঙ্গে ডার্ক ব্লুও যদি স্ট্রোক দেন চলবে, খারাপ লাগবে না, ঠিক আছে? এখন দেখেন ডার্ক ব্লু দিলাম, সাইজ এরকম একটা এরকম একটা ডিজাইন আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকেন। এরকম ডিজাইনও দিতে পারেন, এরকম দিতে পারেন, আরো কমায় দিতে পারেন, ঠিক আছে? হালকা করে স্ট্রোক দিতে পারেন, 10 স্ট্রোক দিলাম, ঠিক আছে?
কন্ট্রোল 0। আচ্ছা, জুম এর জন্য আমি একটা জুম জুম সিটি কন্ট্রোল প্লাস জুম ইন, তারপর হচ্ছে জুম আউট। জুম জুম আউট হচ্ছে কন্ট্রোল মাইনাস, তারপর হচ্ছে ফিট টু স্ক্রিন, ফিট টু স্ক্রিন, ফিট টু স্ক্রিন, মানে স্ক্রিনে ফিট হয়ে যাবে, কমও না বেশিও না। কন্ট্রোল প্লাস 0। আবার আপনারা কি করতে পারেন, এই দেখেন, অল অলটা চেপে মাউস স্ক্রল করলে এ, ছোট বড় হয়, জুম ইন জুম আউট হয়। ওটা হচ্ছে কিবোর্ড, আর এটা হচ্ছে আরেকটা ওয়ে, কিবোর্ড প্লাস মাউস। ঠিক আছে, এটা কিবোর্ড প্লাস মাউস। অলটা চেপে মাউস স্ক্রল, অল্ট প্লাস মাউস স্ক্রল। ইন আউট, মাউস স্ক্রল আপ ডাউন করবেন, ইন আউট দুইটাই হবে। ঠিক আছে, অলটা চেপে এই যে মাউস উপর দিকে নিবেন, আবার নিচের দিকে নিয়ে আসবেন, ইন আউট দুইটাই হবে। আবার এরকম অবস্থায় কন্ট্রোল 0 চাপবেন, কন্ট্রোল 0, ফিট টু স্ক্রিন। ঠিক আছে, এটা গেল। এখন আমরা টেক্সটে আরেকটা জিনিস দেখায় দিই। একটা জিনিস দেখেন, ড্রপ শ্যাডো। ঠিক আছে, টেক্সটে বেশি ভালো লাগে না, আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আপনাদের মতো করে ট্রাই করে দেখবেন। আমার কাছে খালি স্ট্রোক, আমি ম্যাক্সিমাম সময় স্ট্রোক আর কিছু কিছু ক্ষেত্রে ড্রপ শ্যাডোটা ইউজ করি। দেখেন, ড্রপ শ্যাডো আপনারা অন্যান্য জিনিস ট্রাই করে দেখতে পারেন কি অবস্থা হয়। ঠিক আছে, এই দেখেন ড্রপ শ্যাডো থেকে এই ডিস্টেন্স দিলেন, এই দেখেন এরকম একটা এই যে ইফেক্ট। এই দেখেন অ্যাঙ্গেলটা আপনারা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে এরকম একটা এফেক্ট চলে আসবে। আর ডিস্টেন্স যদি বাড়াই দিতে চান, এই যে ডিস্টেন্স, তারপর হচ্ছে স্প্রেডটা দেখেন, এই যে এরকম স্প্রেড একটু ছড়াই যাবে, স্প্রেডটা ঠিক আছে। আমি আপনাদের এই যে এরকম এরকম এটা হচ্ছে সাইজটা যেমন একটু ঘোলা হয়ে যাবে, এই দেখেন সাইজ, এরকম সাইজ একটু ঘোলা, ওটার সঙ্গে মানানসই হয়। একদম কাট টু কাট খুব একটা ভালো লাগে না, একটু একটু হালকা একটু ঘোলা দিবেন,
যে লেখাটাও বোঝা যায়, আবার একটু ঘোলা ঘোলা শেড আসছে বোঝা যায়, ঠিক আছে। এরকম, এরকম দিয়ে 20 20 চলে, ঠিক আছে। আর স্প্রেডটা এই যে এটা স্প্রেড, এটা ভালো লাগে না বেশি, বরং সাইজ স্প্রেডটা এরকম ঠিক আছে, স্প্রেডটা এরকম ঠিক রেখে, পাশ রেখে এই যে সাইজটা এরকম একটু বাড়াই দিবেন, সুন্দর একটা এফেক্ট চলে আসবে। এবং এটা যদি আপনি অ্যাঙ্গেল ঘুরে দিতে চান, এই বিভিন্ন অ্যাঙ্গেলে, এই দেখেন কোন দিকে দিতে চান, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা। এবার আসেন, এই যে শ্যাডোটা পড়ছে না, এই শ্যাডোটার কালার আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন নিয়ন নিয়ন আলোর মতো একটা শ্যাডো দিতে পারেন। ওই দেখেন নিচে, এটা ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো বোঝা যাবে। আমি দেখাচ্ছি, দেখেন কালোর মধ্যে লাল পড়ছে সেজন্য, সরি, নীলের ভিতর লাল পড়ছে সেজন্য কালো শেড দেখাচ্ছে। এই দেখেন, অপসিটিটা একটু বাড়াই দিয়ে আমি দেখাচ্ছি। এটা যদি আমি সাদা করে দিই, দেখেন, এই দেখেন শ্যাডোটা, এই যে 135, যদি 135, এটা একটু একটু খোলা করে স্ট্রোক আপনি তুলে দেন, এই দেখেন স্ট্রোকটা তুলে দেন, আর ভালো লাগবে এখন। খালি যদি ড্রপ শ্যাডো ইউজ করেন, সবচেয়ে ভালো এফেক্ট আসবে। ডিস্টেন্সটা একটু কমায় দেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস করতে পারেন যদি চান, বিভেল এন্ড এমবোস এখানে, এই দেখেন, এটা তখন আমাকে, এটা তখন এরকম করলে ভাল লাগবে, ভাল লাগবে। সাইজ কমাই দিবেন তখন, এই দেখেন সাইজ তখন এটা কমাই দিবেন, ঠিক আছে। দেখেন
এগুলো একটু কমাই দিব। এই যে, এগুলা এগুলা প্রয়োজন কোন জায়গায়? বিভিন্ন ইয়েতে, ডিজাইনের হেডিং এ আপনি ইউজ করতে পারেন। এটা গেল একটা। তারপর আসেন টেক্সটে। টেক্সটে আসেন, এখানে দেখেন, এখানে এটা এটা এবার একটু নর্মালটা দিই। এটা হচ্ছে রেগুলার। রেগুলার টেক্সটটা দেখেন, রেগুলার টেক্সটে গিয়ে এখানে দেখেন ওয়ার্ক টেক্সট। ওয়ার্ক টেক্সট, এরকম করে করতে পারেন। এটা আছে, এগুলো আছে, এগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে। হ্যাঁ, ফিশ, যদি লাস্টে চিন্তা করেন যে না, করবো না, এটা নাম, নাম। আজকে কি আপনারা সবাই মোবাইল থেকে যোগ হয়েছেন, কাজ করতেছেন? স্যার পিসি থেকে অ্যাড হয়েছে স্যার। আচ্ছা, স্যার আমি মোবাইল থেকে আছি স্যার। আচ্ছা, আপনার মোবাইল থেকে। পিসি থেকে কি আছেন? শিবলি, শিবলি মাহবুব। জি স্যার। শিবলি মাহবুব, আপনি কিসে থেকে? ওকে। কে বললেন যেন ইয়াতে, পিসি থেকে? স্যার আমি স্যার শিপলি। শিবলি, আচ্ছা। করছেন আপনি এই পর্যন্ত যা ইয়া করলাম? স্যার ওই যে ফ্ল্যাগ পর্যন্ত করা হয়েছে, টেক্সট করা হয়নি এখনো। আচ্ছা, একটু টেক্সটটা করেন, দেখেন কি আছে।
আপনারা মোবাইলে আসলে ইয়া করলে যদি মানে এখানে দেখেন অনেকটা কিন্তু সরাসরি আমি আমি যেটা করি কি সরাসরি ক্লাসের মতোই আমি ইয়াটা করি, ক্লাসগুলো নিয়ে। যেমন আমি আপনাদের স্ক্রিন দেখতে চাবো, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমি ওখানে দেখাই দিব, ঠিক আছে? মানে এটা আপনারা এমন না যে ভিডিও রেকর্ডের মতো, ভিডিও রেকর্ড দেখলেন, হ্যাঁ, তারপর নিজের মতো করে প্র্যাকটিস করলেন, এই জিনিসটা করবো আমি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি অন রেকর্ডেই আমি বলি, আপনাদের কিন্তু পরীক্ষাটা দুইটা পরীক্ষা হবে, একটা হচ্ছে ফটোশপের, একটা ইলাস্ট্রেটর, ঠিক আছে? এখন প্রত্যেকটা পরীক্ষায় কিছু, ধরেন আমি ক্লাস ওয়ার্ক এর উপর কিছু মার্ক করব, ইয়েতে 50, ফটোশপে 50 এবং ইলাস্ট্রেটরে 50, ঠিক আছে? এবং প্রত্যেকটা ইয়েতেই আমি কিছু নিব, ক্লাস টেস্ট নিব, ঠিক আছে? ক্লাস টেস্টে মার্ক অ্যাড হবে, কিছু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কের মার্ক অ্যাড হবে, আর ফাইনালের দিন একটা টেস্ট হবে, ঠিক আছে? এই তিনটা মিলে আপনাদের 50 মার্ক হবে। ওকে, এরকম করে দুইটা পরীক্ষা হবে, ফটোশপে একটা, ফটোশপে একটা, ইলাস্ট্রেটর একটা। আমি প্রত্যেকটা পরীক্ষায় তিনটা পার্ট থাকবে, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, আর হচ্ছে প্র্যাকটিক্যাল। ক্লাস ওয়ার্কের মধ্যে হয়তো আজকে আমি কথা কথা আহ, 3-4 দিন পর একটা বলবো যে আজকে এই জিনিসটা আমাকে করে দেখান। যারা যারা ক্লাস ওয়ার্কে করে দেখালেন ওটা মার্ক পাবেন। আর যদি না, আমি আগের দিন বলে দেবো যে আগামীকাল আছে ক্লাস টেস্ট, আর কি ক্লাস টেস্ট নিব। যারা যারা উপস্থিত থাকবেন তারা মার্ক পাবেন, যারা উপস্থিত থাকবেন না কিন্তু মার্ক পাবেন। তো এগুলো একটু করবেন, হ্যাঁ? আপনারা এখানে শিখতে আসেন মোটামুটি, ইনশাল্লাহ আমি চাই আপনার ভালো মতো এইখান থেকে শিখে বের হন, ঠিক আছে? আমি যতটুকু দিব ইনশাল্লাহ ততটুকু নিয়ে বের হয়ে আপনার জন্য এটার থেকে অনেক বেশি ডেভেলপ করতে পারে। আচ্ছা, শিবলি আপনি তাহলে করে ফেলেন। আর যারা যারা করেছেন, জহির রায়হান, মিলন চন্দ্র দাস, মিলন আপনি কি করেছেন? মিলন, আপনারা একটু রেসপন্স করবেন প্লিজ, ঠিক আছে? আমি আপনাদের ডাকলাম, রেসপন্স করলেন না, কেমন দেখায় না? আপনারা আপনারা যখন কোন একটা প্রশ্ন করেন, আমি যদি রেসপন্স না করি আপনাদের মন খারাপ হয় কিনা? সরি স্যার, জহির রায়হান বলছিলাম স্যার। জি, স্যার সরি স্যার, আমি রেসপন্স করতে পারিনি সঠিক সময়। আচ্ছা। আপনি কি করছেন? স্যার আমি স্যার আহ, পিসিতে ছিলাম, মানে মোবাইল থেকে আবার কানেক্ট হয়েছি আর কি, মানে পিসি মোবাইল দুটাতেই আছে, পিসি থেকে কথা বলতে পারি না আর কি। আমি বুঝতে করছি পারছি। টেক্সটটা আচ্ছা, আর কি। ফাইন। জি স্যার, টেক্সটের আচ্ছা, অপশনটা আর কি দেখতেছি আপনার, কিন্তু টেস্টের কাজটা করিনি আমি, করে মানে আপনার ক্লাস শেষ হলে অথবা করতেছি আর কি, দেখতেছি আর করতেছি। আচ্ছা, ফাইন ফাইন। আমি এরকম রেসপন্স চাই, ঠিক আছে? আপনারা যেমন আমাকে কোন একটা কোশ্চেন করলে আমি উত্তর দিচ্ছি না, জি স্যার, জি আমি স্যার। একটু আমি ডাকলে আপনারা একটু রেসপন্স দিবেন। এর মধ্যেই তো ভালোবাসা,
ইয়ে আছে, তাই না? আসলে স্যার আমি অফিসে আছি তো স্যার এখনো, যার কারণে হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। ঠিক আছে, রেসপন্স করতেছেন, আপনাদের সুবিধা অসুবিধা জানাচ্ছেন, এটাই যথেষ্ট। অবশ্যই স্যার। ওকে, জি স্যার। স্যার ঠিক আছে। আমি চাচ্ছিলাম যে আপনার একটু রেসপন্স করেন আর কি, এই। ওকে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনাদের টেক্সট গুলা হলো। এখন দেখেন, এই যে ভার্টিক্যাল, ভার্টিক্যালটা কি জিনিস? ভার্টিক্যালটা হচ্ছে এই যে লম্বা ভাবে যেটা ইয়া করা, এই দেখেন, ফ্ল্যাগ অফ, ফ্ল্যাগ অফ বাংলাদেশ লিখলাম। এই দেখেন অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি টেক্সটে গিয়ে ছোট করে দিই, 36 করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, এটা এই যে এটা আমরা লিখলাম না, এই ফ্ল্যাগ অফ বাংলাদেশ, এই দেখেন সিলেক্ট করলাম না, ফ্ল্যাগ অফ বাংলাদেশ, এই যে এটা, এটাকেও আমরা কিন্তু আহ ইয়া করতে পারি, মুভ করতে পারি, কাট করতে পারি। কিভাবে? এই দেখেন, এখানে ট্রান্সফর্ম টুল আছে না, এই দেখেন, এই দেখেন, শো ট্রান্সফর্ম টুল, এখানে টিক চিহ্ন দিলে এটা শো করবে। ঠিক আছে, ট্রান্সফর্ম টুলে গিয়ে আমরা কি করতে পারি, এটাকে টেনে বড় করতে পারি, এই দেখেন। কিন্তু এইভাবে আমরা কোনো সময় টানবো না, এটা হচ্ছে মানে সাধারণত আমরা ইয়া করি, মানে নিষেধ করি যে এভাবে টানা যাবে না। আপনার বড় করবেন কিভাবে? বড় করবেন হচ্ছে ইয়া করে, এন্টার দিলেন, এন্টার দিয়ে এটা বড় করবেন হচ্ছে এখানে গিয়ে আপনার পয়েন্ট বাড়ায় দেবেন। দেখেন 48.99, এই খুচরা ডিজিটটা এটা ঠিক না, এটা টানবেন কোন সময়? কিছু কিছু ক্ষেত্রে যে একটু টাইনে একটু ছোট করতে হয়, সেটা পয়েন্টে মানে 48-এ আসলে একটু বড় হয়ে, বেশি ছোট হয়ে যায়, 49-এ গেলে একটু বেশি বড় হয়ে যায়, একটু ছোট করতে হয়, তখন হচ্ছে, তখন আপনারা ওরকম একটু টানাটানি করতে পারেন বিশেষ ক্ষেত্রে। ঠিক আছে, তাছাড়া আমি বলবো যে আপনারা প্রয়োজন, যদি মানে বিশেষ প্রয়োজন না হয়, তাহলে এরকম টানাটানি করবে না। কি হচ্ছে, 48 রাউন্ড ফিগারে ইয়াটা পয়েন্টটা রাখবেন। ঠিক আছে, 48, 49, 50 এরকম। ঠিক আছে, এই দেখেন টেনে আমি দেখালাম, এই যে এরকম আসে। ঠিক আছে, সেজন্য আমরা কি করব, আমরা এভাবে টানবো না, আমরা এখানে রাউন্ড ফিগারে, রাউন্ড পয়েন্টে ফিগারটা রাখবো, রাউন্ড ফিগারে পয়েন্টটা রাখবো। ধরেন 45 ও 42 ছিল, 44 দিত। এখানে দেখেন আসলো। এখন দেখেন এটাকে আমরা এরকম ভাবে টানাটানি তো করলাম, এই দেখেন এটাকে আমরা কিন্তু ঘুরাইতে পারবো। দেখেন মাউস যখন, এই দেখেন মাউস যখন, এই যে কার্সর যখন এরকম দুইটা কার্সর যখন দেখাবে, এই দুইটা কার্সর যখন এরকম দেখাবে, তার মানে বুঝবেন যে এটা এখন ঘোরার জন্য প্রস্তুত। এই যে দেখেন, আহা, এই দেখেন। ঠিক আছে, ঘোরানোর জন্য প্রস্তুত। আর সবচেয়ে, যদি আপনি সঠিক অ্যাঙ্গেলে ঘোরাতে চান, শিফট চেপে ঘোরাবেন। ঠিক আছে, 15, 30, 45, 90, এই দেখেন,
শিফট, আমি শিফট চেপে ধরেছি, এই দেখেন অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন -90, 75। আর শিফট যদি আমি ছেড়ে দিই দেখেন 1 2 3 এরকম করে কম বেশি হচ্ছে। শিফট চাপলাম, এই দেখেন 45 90, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, এই দেখেন ফ্ল্যাগ অফ বাংলাদেশ, এন্টার। এন্টার দিয়ে এখন কি করব, কাজ শেষ হলে এন্টার চাপবো, কাজ শেষ হলে এন্টার। ট্রান্সফর্ম after transform after use of transform tool, press enter। ঠিক আছে, ট্রান্সফর্ম টুলের করার পর, শেষ করার পর এন্টার প্রেস করবেন। আর হচ্ছে, আর আফটার আফটার finish typing টাইপ ফিনিশ করার পর ইউজ মুভ টুল, এই দুইটা জিনিস মনে রাখবেন। টাইপ শেষ করার পর আমরা মুভ টুলে সবসময় ক্লিক করব। আফটার ফিনিশ টাইপিং ইউজ মুভ টুল, আফটার ইউজ অফ ট্রান্সফর্ম টুল প্রেস এন্টার। ওকে, আচ্ছা এখন দেখেন, এটা তো আমরা করলাম, করার পর এখন আমাদের ধরেন মাল্টি লাগবে, ধরেন একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, এটা আমরা আবার সোজা করে দিই। চেপে আবার সোজা করে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এখন আমাদের যদি একটা প্যারাগ্রাফের দরকার হয়, ধরেন এই কয়টা দিয়ে আচ্ছা ধরেন এই লেখাটুকু লিখলাম, কপি করলাম, কপি করে ধরেন এখানে টেক্সট, এখানে এসে আমি এটাকে প্যারাগ্রাফ হিসেবে করব। তাহলে এখানে আমাকে কি করতে হবে, কি চেপে
আছে। আচ্ছা, এখন এখানে আমরা কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এখানে দেখেন টেক্সট, এই যে এখানে অনেকগুলো ডট ডট দেখাচ্ছে না, এই চার কোণে একটা বক্স দেখাচ্ছে না, তার মানে এখানে শো করতেছে যে আরো লেখা বাকি আছে। ঠিক আছে, এর ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, তো আচ্ছা, তার মানে এখানে বোঝাচ্ছে যে আমার লেখা আর বাকি আছে। তাহলে এখানে আমি এটাকে কি করব, কন্ট্রোল এ করব। কন্ট্রোল এ করলে এই বক্সের মধ্যে যা আছে সিলেক্ট হবে। করার পর এখান থেকে আমরা কি করব, এখানে সাইজ ছোট করে দিতে হবে, 30 করে দিলাম। এই যে, ঠিক আছে। এখন এখানে দেখেন, আমরা এখানে অ্যালাইন কি দেখছি, অ্যালাইন দেখছি হচ্ছে লেফট অ্যালাইন, সেন্টার, তারপর হচ্ছে রাইট। ঠিক আছে, এখানে কিন্তু আমরা ইয়া দেখতেছি না, জাস্টিফাই দেখতেছি না। ঠিক আছে, জাস্টিফাই দেখতেছি না। এখানে সাইজটা একটু ছোট করে দিই। এই দেখেন, ওই আরো কিছু টেক্সট সে সিলেক্ট করে নিছে, সেই জন্য এই বক্স দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, দেখি সবগুলো যদি আমরা এর ভিতরে ঢুকাই। হ্যাঁ, এর মধ্যে ঢুকছে। আচ্ছা, ওই নিচের আরো কিছু ইয়া ছিল, ওটার মধ্যে আমার এটা পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, অটো টেক্সট পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা কি করলাম, এন্টার দিয়ে দুইটা প্যারা তৈরি করলাম। ঠিক আছে, একটা আমার প্যারা, একটা হচ্ছে অটো টেক্সটের প্যারা। ঠিক আছে, প্যারা মানে প্যারাগ্রাফ আর কি, এই প্যারা সেই প্যারা না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখেন এইখানে প্যারাগ্রাফ মোড নাই, ইয়া নাই। এখানে আমাদের কি করতে হবে, এখানে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপবো। কি করব, কন্ট্রোল টি। এখানে দেখেন ক্যারেক্টার একটা ইয়া চলে আসবে, ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ। এই দেখেন প্যারাগ্রাফের ভিতরে কি চাপবেন, কন্ট্রোল টি, ডিলিট। ক্যারেক্টার অপশনের জন্য সিটিআর, কন্ট্রোল প্লাস টি, ফর টেক্সট অপশন, অপশনস, অপশন প্যালেট। ঠিক আছে, টেক্সট অপশনে যে প্যালেট গুলো আছে ওটা আনার জন্য এই দেখেন প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার কি কি আসবে, প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার আসবে। প্যারাগ্রাফ এবং CHARACT ক্যারেক্টার। ঠিক আছে, এই দেখেন ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু টেনে দেখেন, এখন জিনিসটা আমরা একটু ইয়া করি। এখান থেকে ধরেন এটা বড় হাতের এ দিলাম, দিয়ে বোঝানোর জন্য এন্টার দিলাম। ঠিক আছে, এখন দেখেন দুইটা প্যারাগ্রাফ হয়ে গেছে, তাই না? এই দুইটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এখানে দেখেন এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখন দেখেন জাস্টিফাই আছে চারটা, জাস্টিফাই লাস্ট,
লেফট জাস্টিফাইজ, সেন্টার জাস্টিফাই, রাইট আর জাস্টিফাই অল। এই টেক্সটের ব্যাপারটা কি আর এই যে ফটোশপে শিখে গেলে না, ইলাস্ট্রেটরে গিয়ে আর আপনাদের সেম জিনিস, ইলাস্ট্রেটরে গিয়ে আর আপনাদের শেখাতে হবে না, ঠিক আছে? এটা এখানে আর ইয়েতে ইলাস্ট্রেটরের টেক্সট অপশনটা একই, ঠিক আছে? আরেকটা শেখাবো পাথ, পাথটা এখানে শিখলে ইলাস্ট্রেটরে গিয়ে আর সমস্যা হবে না, ঠিক আছে? এখানে পাথের অপশন গুলা বেশ অনেক কিছু আছে। এখানে পাথের অপশন যদি শিখে যান ইলাস্ট্রেটরে গিয়ে আহ ইয়া হবে না, ঠিক আছে? এই দুইটা জিনিস এখান থেকে শিখে গেলে ইলাস্ট্রেটরে আর আপনাদের নতুন করে শিখতে হবে না। সেম জিনিস পাথ এবং টেক্সট ইলাস্ট্রেটরে শিখতে হবে না। আচ্ছা, যাই হোক, এখন এখানে দেখেন, এখানে এই এটাই দেখেন, জাস্টিফাই লাস্ট লেফট, লাস্টের লাইনটা লেফটে থাকবে, জাস্টিফাই লাস্ট লাইনটা দেখেন সেন্টারে থাকবে, জাস্টিফাই লাস্ট লেফট, রাইট, এই দেখেন রাইটে গেলে লাস্টের লাইনটা কিসে যাবে, দেখেন রাইটে যাবে, ঠিক আছে? আমরা এটা ব্ল্যাক না দিয়ে আমরা রেগুলার যদি দিই তাহলে এই জিনিসটা ভালো বুঝতে পারবে, অথবা বোল্ড দিলাম, তাও এখানে ব্ল্যাকটা একটু বেশি ইয়া হয়ে যাচ্ছে। ব্ল্যাকটা ইউজ করবেন হচ্ছে সিঙ্গেল হেডলাইনের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখেন এটা, আবার এখানের মধ্যেও আপনি কি করতে পারেন, এই যে এটা হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে? এখানের মধ্যেও আপনারা কি করতে পারেন, এখানে দেখেন প্যারাগ্রাফে এই যে সাইজ ছোট বড় করে দিতে পারেন, ঠিক আছে? এই যে এখানে ক্যারেক্টারের ভিতরে আমরা ৮ করে দিলাম, প্যারাগ্রাফে লাস্ট লেফট আমরা সাধারণত এটা ব্যবহার করি, এই দেখেন করে দিলাম। এবং এখানে এবার আসেন লাইন, আমরা লাইন স্পেসিং এবং ক্যারেক্টার স্পেসিং বলি না, এটাকে লিডিং এবং কার্নিং বলে। এই দেখেন এই লিডিং এবং হচ্ছে এই দেখেন এটা হচ্ছে লিডিং, লিডিং মানে এই যে একটা লাইন থেকে একটা লাইনের স্পেসিং হচ্ছে লিডিং, এই দেখেন এই যে দূরত্ব 36, লিডিং এবং ট্র্যাকিং, এটা হচ্ছে লিডিং। আচ্ছা, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে লিডিং গেল, আর ট্র্যাকিংটা হচ্ছে এই দেখেন নিচেটা হচ্ছে ট্র্যাকিং, ট্র্যাকিংটা হচ্ছে এই দেখেন একটা লাইন একটা আহ ইয়েতে ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টারের দূরত্ব এই বেড়ে গেল, দেখেন একটা ক্যারেক্টার। এটা আবার আমরা কি করতে পারি, অল্টার চেপে আপ এরো, দেখেন আপ এরো, ডাউন এরো, এই দেখেন লেফট রাইট, এই দুইটা অপশনে আমরা কি করতে পারি, অল্টার আপ এরো রাইট এরো, ডাউন এরো, আপ এরো ডাউন এরো, রাইট লেফট। আমি এখানে লিখে দিই ফর ট্র্যাকিং, ফর ট্র্যাকিং মানে ওটা ট্র্যাকিং মানে আপনারা বুঝবেন ক্যারেক্টার,
একটা স্পেসিং, এটা হচ্ছে অল্টার, অল্টার প্লাস লেফট, লেফট অর রাইট। ঠিক আছে, এবার আসেন ফর লিডিং, ফর লিডিং লিডিংটা হচ্ছে লাইন স্পেসিং। অল্টার আপ আর ডাউন, অ্যারো, অ্যারো হবে ঠিক আছে। এই দেখেন, এখন ক্লিক করলাম, ক্লিক করার পর কাজ শেষ, এন্ড মুভ টুলে ক্লিক, বলছি না কি আফটার ফিনিশিং, ফিনিশ টাইপিং ইউজ মুভ টুল, এখন মুভ টুলে ক্লিক করবো। আর এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা যদি না তুলে দেন, এটা প্রত্যেকটাতে প্রত্যেকটা অবজেক্টের সঙ্গে থাকবে। ঠিক আছে, সেজন্য আমরা এটা শো ট্রান্সফর্ম কন্ট্রোল যখন ইউজ করব তখন আমরা টিক চিহ্ন দিব, যখন ইউজ করব না এই তুলে দিব। এই দেখেন, এই এই ইয়াকে আমরা এই দেখেন, যেখানে খুশি এখন এখানে প্রেস করব। তাহলে কি হলো, আমরা যদি টেক্সট এরিয়া যদি সিলেক্ট করতে চাই, তাহলে মাউসকে কি করব, এই টিকে চেপে ধরে টিকে চেপে ধরে এরকম ভাবে টান দিব। আবার বলতেছি, টিকে চেপে ধরে এরকম ভাবে টান দিব, ও একটা স্পেস ক্যারেক্টার একটা স্পেস দিয়ে দিবে, মানে টেক্সট বক্স দিয়ে দিবে। ঠিক আছে, আমরা ইয়েতে ওয়ার্ডে যেটা টেক্সট বক্স বলি আর কি। ঠিক আছে, এটা টেক্সট এরিয়া, সে একটা টেক্সট এরিয়া দিয়ে দিবে। এই দেখেন, এটা আমরা টেনেও আমরা বড় করতে পারবো। এই দেখেন, এটা মুভ টুলে ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। এই দেখেন, এটাকে এখন আমরা কি করতে পারি, এই যে ডাবল ক্লিক করলাম, করে এই দেখেন ছোট করতে পারি। এই দেখেন টেক্সট এরিয়া ছোট করে এরকম করে দিলাম। ঠিক আছে, ধরেন আমরা চাচ্ছি পাশে একটা ছবি দিতে, এরকম করে দিলাম। ঠিক আছে, আবার যদি চাই নিচে একটা ছবি দিতে, এই যে তখন এটাকে ছোট করে ক্লিক করলাম। এই দেখেন, অনেক সময় হয় কি টেক্সট টেক্সটটা টেক্সটটা মুভ টুল দিয়ে ধরতে চায় না যে টেক্সটটা। ঠিক আছে, তখন কি করবেন, এই যে অটো সিলেক্ট, এখানে একটা জিনিস দেখেন, অটো সিলেক্টে একটা কাজ আছে, অটো সিলেক্ট লেয়ার এবং গ্রুপ। আমরা গ্রুপে এখনো যাইনি, গ্রুপে কাজ পরে করব। এই দেখেন, অটো সিলেক্ট টেক্সট এবং গ্রুপ। অটো সিলেক্টটা কি, এখানে আপনি অটো সিলেক্টের টিক চিহ্ন দেওয়া থাকলে যখন যেখানে অবজেক্টের উপর ক্লিক করবেন সেই অবজেক্টটা অটো সিলেক্ট হবে। এই দেখেন, সবুজের উপর ক্লিক করছে, এটা হয়েছে। তারপর সাদার উপর ক্লিক করছে, হয়েছে। এই দেখেন, এটার উপর ক্লিক করছি, হয়েছে। এই যে স্ট্যান্ডটা দেখেন। ঠিক আছে, আর এই টেক্সটের উপর অনেক সময় এই ফাঁকা জায়গায় হয় কি, অনেক সময় মিস করে যায়, সেরকম যদি হয় তখন টেক্সটের বেলায় আমরা তখন ওরকম যদি বারবার ঝামেলা হয়, অনেক টেক্সট দিয়ে নড়াচড়া করতে হয়, তখন আমরা কি করি, অটো সিলেক্টটা অফ করে দিয়ে আমরা টেক্সটে কোন লেয়ার নড়াচড়া করবো, এই বাংলাদেশ, এই দেখেন
বাংলাদেশ এখন টেক্সটে উপরে ধরতে হবে না, বাংলাদেশ সিলেক্ট করা আছে। এই দেখেন আমি যেখানেই ধরি, এই দেখেন যেখানেই আমি মাউসটাকে উপর নিচ করি, ডানে বাঁয়ে করি, ওই যে ওটা নড়বে। জিনিসটা বুঝতে পারছেন? যখন আমরা অটো সিলেক্ট অফ করে দিয়ে লেয়ার সিলেক্ট রাখবো, ঠিক আছে? এই দেখেন সবুজটা, সবুজ অবজেক্টটা, এই দেখেন অটো সিলেক্ট অফ। এখন ওর উপর না, আমি যেখানেই ক্লিক করি, মানে এই ক্যানভাসের মধ্যে যেখানেই ক্লিক করি, সে কিন্তু ওটার উপরে নড়াচড়া করবে। এই দেখেন, এই দেখেন আমি এটার উপর নেইনি, এই দেখেন। আমি যদি এই এই লালটার উপরও ধরি, ঠিক আছে, ধরবে কোনটা? এই যে যেটা সিলেক্ট আছে সেটা। ঠিক আছে, আমি বুঝাতে পারলাম কি অটো সিলেক্টের কাজটা কি? অটো সিলেক্টের কাজ, যে কোনো অটো সিলেক্ট করবে। অনেক সময় টেক্সটের ক্ষেত্রে ঝামেলা হয়, তখন কি করব, অটো সিলেক্ট অফ করে দিয়ে তখন আমরা লেয়ার সিলেক্ট করে করে আমরা কাজ করব। এই যে এই লম্বাটা, এই এটা flag of Bangladesh। যেখানেই ধরি ওটাই ওখানেই ওটাই ধরবে, যেহেতু ওই লেয়ারটা সিলেক্ট করা আছে। ওকে, স্যার এই লম্বা টেক্সটটা নিয়ে আসা আর একবার দেখান তো। আচ্ছা ফাইন। এই তো দু একটা এই যে টপিক রিলেটেড প্রশ্ন করলে ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা লম্বাটা হচ্ছে এই দেখেন, এই যে ভার্টিক্যাল টাইপ টু। ভার্টিক্যাল টাইপ টু এটা সাধারণত কখন ইউজ হয়? যখন আপনারা ওই যে হেডিং টাইপে, এটা দিয়ে তো আর লেখা যাবে না, আপনি অনেক কিছু প্যারাগ্রাফ লিখতে পারবেন। এটা কি করবেন, এই যে এই টাইপের যখন একটা আহ দিবেন, হেডলাইন টাইপের করবেন, হাইলাইট করতে যাবেন, তখন এইগুলা এইভাবে সিলেক্ট করুন, তাহলে এটা এইরকম ক্লিক করে এই দেখেন, এই যে এখন লেখেন, আমার নাম লিখলাম, ঠিক আছে, এটা দিলাম, নেক্সট লিখলাম, মুভ টুলে কাজ শেষ। আবার কি বলছি, টেক্সটে কাজ শেষ, ইউজ মুভ টুল, মুভ টুলে ক্লিক করবেন। নেক্টার বাংলাদেশ। ঠিক আছে, আজকে আরেকটু দিব, নাকি আজকে এই পর্যন্ত রাখবো? স্যার স্যার প্যারাগ্রাফ লিখে প্যারাগ্রাফের যে অপশনগুলো ছিল যে জাস্টিফাই করা, ওই অপশনটা কোথা থেকে নিয়ে আসছেন একবার দেখাবেন প্লিজ। আচ্ছা, এখানে আমি এই ভিডিওটা দেখেন, এটা করছি, এই যে কন্ট্রোল টি ফর টেক্সট অপশন প্যালেট। ঠিক আছে, কিরকম ভাবে, এই দেখেন, এটা যখন করছি, এই দেখেন, আহ এই যে দেখেন, এখানে এই ক্লিক করছি, ক্লিক করার পরে এটা যখন সিলেক্ট আছে, তখন হচ্ছে কন্ট্রোল টি চাপ দিব। এই দেখেন কন্ট্রোল টি চাপ দিব, এই যে চলে আসছে। এই একবার টি চাপ দিচ্ছি আসছে, আবার টি চাপ দিলে চলে যাবে। ঠিক আছে, এই যে, ঠিক আছে, ওকে, চলে আসা। আবার মুভ টুলে যে এখানে ক্লিক করবো, তারপর আহ নিচে, নিচের দুইটা দেখাবো নাকি ওটা আগামীকাল দেখাই? এগুলো প্র্যাকটিস করেন। ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এটা একটা দেখালে দুইটা দেখানো একই কথা। কি বলেন, দেখাবো? স্যার এটুকু প্র্যাকটিস করি স্যার, আমরা তো কয়েকজন প্র্যাকটিস করা হয়নি, এটা প্র্যাকটিস করে নিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, স্যার অন্যান্য তাহলে সবাই কি বলে এটা তো আমার মতামত। আপনার মতামত, হ্যাঁ, অন্যান্য সবাই এটাও তো কথা, ঠিক আছে, বলেন। স্যার আমার কাজটা একটু দেখবেন কেমন হলো, আমি তো
কিছু করছি একটু। অবশ্যই দেখবো, আমি এটাই চাচ্ছিলাম। দেখেন, এর যে ডিজেবল করা আছে আমাদের স্ক্রিন শেয়ার। স্যার আমাদের স্ক্রিন শেয়ার ডিজেবল করা আছে, আপনি একটু আচ্ছা এনেবল আচ্ছা, করে দিলে ওটা তাহলে দেখছি। দেখা যাবে। And দেন, পারমিশন দিয়ে দিছে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার যে টেক্সট বাউন্ডারিটা অনেক বড় রয়েছে, টেক্সট বাউন্ডারিটা আপনার যতটুক প্রয়োজন ঠিক ততটুক রাখবেন। বড় যদি থাকে বড় করবেন, না হলে আহ, যতটুক ইয়াটা নিচের টুকু নিচে ধরে টান দেন উপরে। হ্যাঁ। ও, না 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 না, আপনি ভুল করছেন। কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। স্কেপে চাপ দেন, স্কেপ। হ্যাঁ। আচ্ছা, এখন টি তে চাপ দেন, খালি টি। আপনি দেখায় ভালো করছেন। এই যে হরিজন্টাল, হরিজন্টাল তো সিলেক্ট হয়। হ্যাঁ। আচ্ছা, এই দেখেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এই যে, বুঝতে পারছেন? এখন কন্ট্রোল টি চাপেন। এখন কন্ট্রোল, আপনি ওই অবস্থায় কন্ট্রোল টি চাপছেন। আমি ব্যাখ্যা করে বুঝাই দিই। আপনার শেয়ার করে ভালো করছেন। এই জন্যই বলতেছি একটু শেয়ার করতে হয়, যে আপনার ভুল ত্রুটি গুলা ইয়া করতে হয়। এখন দেখেন, এই নিচেরটা টেনে দেন, আর লেখা ছোট হবে না, নিচের টুকু ফাঁকা টুকু তখন যে টানছেন, দেখছেন লেখা কি ছোট হয়েছে? না স্যার, লেখা ঠিক আছে। এখন কিন্তু লেখা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন কন্ট্রোল টি চাপ দেন, এই অবস্থায় কন্ট্রোল টি চাপ দেন। এই দেখেন চলে আসছে। ঠিক আছে। টেক্সট জি স্যার। বাউন্ডারি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপ দিবেন, এই যেগুলা কাজ করবে। কিন্তু ও, অন্যভাবে কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম টুল, সেটা আমি দেখাচ্ছি, আপনি শেয়ার বন্ধ করেন। ঠিক আছে, জি স্যার। এই দেখাচ্ছি। এই দেখেন,
এই দেখেন, এই টেক্সট বাউন্ডারি সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল টি চাপ দিব, এই দেখেন এটা আসলো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আবার গেল, মানে গেল আসলো, ঠিক আছে। আর এরকম যদি সিলেক্ট থাকা না অবস্থায় আমি যদি কন্ট্রোল টি চাপ দিই, একটু আগে এই যে এখানে কন্ট্রোল টি চেপে দেখাইছিলাম না, ফ্ল্যাগ অফ বাংলাদেশ সিঙ্গেল লাইনে, ওই অবস্থা হবে। কন্ট্রোল টি দেখেন, ঠিক আছে, এই দেখেন এখন কি হচ্ছে, ইয়া ছোট বড় হচ্ছে, তাই না? স্যার এটা হচ্ছে সিলেক্ট থাকা ট্রান্সফর্ম। অবস্থায় কন্ট্রোল টি চাপ দিলে ট্রান্সফর্ম হবে, মানে ওই পুরো টেক্সট বক্সটাই বড় হবে। না না, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টেক্সট টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায়, আবার দেখাচ্ছি, আবার বোঝাচ্ছি জিনিসটা, একটু ধরতে পারেন না জিনিসটা, মানে ধরতে পারছেন কিন্তু উল্টো ভাবে ধরছেন। এই দেখেন, এই যে টি, এই সিলেক্ট থাকা অবস্থায় এরকম, টেক্সট এরিয়া সিলেক্ট থাকা অবস্থায়, টেক্সট এরিয়া সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপ দিলে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ অপশনটা চলে আসবে। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার, জি স্যার। এখন দেখেন, এখন আমার কি টেক্সট এরিয়া সিলেক্ট আছে? না স্যার। টেক্সট এরিয়া সিলেক্ট আছে? নাই কিন্তু, না স্যার, তাই না? টেক্সট বন্ধ আছে স্যার। জি স্যার। হ্যাঁ, টেক্সট এরিয়া কিন্তু সিলেক্ট নাই। এখন যদি কন্ট্রোল টি চাপ দেন, এটা এখন ইয়া করেন, ছোট বড় করেন, এ কি হবে, টেক্সট ছোট বড় ইয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু আসবে না, এটা আগে আনছিলাম, এই যে দেখেন আনছিলাম, এটা কিন্তু ইয়া হবে না। এসকেপে চাপ দিয়ে, ঠিক আছে, আমি কি করব, এই যে দেখেন টি, এই দেখেন ইয়া হলো, ক্লিক থাকলো, কন্ট্রোল টি চাপ দিলাম, এই যে এটা চলে আসলো, দেখছেন, চলে আসলো। এখন দেখেন, এটা আমি বড় করলাম, এটা কি ছোট বড় হয়েছে? আমি পাশে না ইয়া স্যার। করলাম, এই দেখেন পাশে করলাম, এটা কিন্তু ছোট বড় হয় নাই, জায়গা সিলেক্ট করে দিছে, তাই না? টেক্সট কিন্তু ছোট বড় হয় নাই, ও কিন্তু এরিয়া সিলেক্ট করে দিচ্ছে, যে আমি কোন এরিয়াতে, আমি ওকে সিলেক্ট করে দিচ্ছি তুমি এই এরিয়ার মধ্যে থাকো, তাই থাকতেছে, কিন্তু টেক্সট দেখেন, টেক্সট কিন্তু যা আছে তাই আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর এই অবস্থায় যদি মুভ টুলে ক্লিক করে আমি যদি কন্ট্রোল টি করি তাহলে এটা সিলেক্ট হবে। হ্যাঁ, ঠিক আছে, ছিল কত, আবার এসকেপে চাপ দেন, ছিল কত, টেক্সট ছিল কত, 18 না? এখন দেখেন, আমি খালি এটা সিলেক্ট রাখিনি, কন্ট্রোল টি, এখন দেখেন আমি চেপে ছোট করলাম, এই দেখেন এই ছোট হয়ে গেল, এন্টার। এখন টি তে চাপ দিই, 18 ছিল, দেখছেন, ছোট হয়ে গেছে। আবার কন্ট্রোল টি চাপ দিই, এই দেখেন এন্টার, কত হয়ে গেছে, 25 হয়ে গেছে। তাহলে দুইটার ফাংশন কিন্তু দুই রকমের, এবং কন্ট্রোল টিটা অবজেক্ট কেও ছোট বড় করে, ঠিক আছে। এই যে ইয়া করলাম না, এই দেখেন এই অবজেক্টকে ছোট বড়, এই যে অটো সিলেক্টে ক্লিক রেখে, এই দেখেন এটাকে আমি ছোট বড় করব, ঠিক আছে, দেখেন এটাকে আমি ছোট বড় করব, শো ট্রান্সফর্ম, ঠিক আছে, এই দেখেন বড় হলো, ছোট হলো, ঠিক আছে। এটাই এটাই হচ্ছে কন্ট্রোল, এখানে যদি না সিলেক্ট রাখেন, কন্ট্রোল টি করেন, দেখেন কন্ট্রোল টি, ওই জিনিসটাই হবে, কন্ট্রোল টি, এটা হচ্ছে তখন ট্রান্সফর্ম টু। তাহলে কন্ট্রোল টি দুইটাতেই কাজ করে। স্যার এই যে এই কন্ট্রোল টেক্সট গুলো যে শর্টকাট গুলো লিখছেন এগুলো একটু গ্রুপে কপি করে দিয়ে দিন স্যার। কন্ট্রোল টি, আচ্ছা এটা আমি ইয়েতে আহ, আহ, এই টেক্সট ডকুমেন্টে আমি দিয়ে দেব, কন্ট্রোল টি
হচ্ছে হচ্ছে ট্রান্সফর্ম টু ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ঠিক আছে। এক এটা হচ্ছে ফর অবজেক্ট, আরো ক্লিয়ার করে নি, তখন সে অবজেক্ট হিসেবে কাজ করবে। ফর এনি অবজেক্ট, এনি অবজেক্ট, ঠিক আছে। ফর এনি অবজেক্ট, সে টেক্সট হোক আর ইয়া হোক, যে কোনো অবজেক্টের উপর। আর এই কন্ট্রোলটি ফর টেক্সট অপশন প্যালেট, ঠিক আছে। কোথায়? ওই যে ওখানে সিলেকশন রেখে, সিলেক্টিং টেক্সট এরিয়া, এটা সিলেক্টিং টেক্সট এরিয়া, টেক্সট, ঠিক আছে। এই টেক্সট এরিয়া সিলেক্ট থাকা অবস্থায় যদি কন্ট্রোল টি চাপ দিই তাহলে কি হবে? টেক্সট অপশন আসবে, হ্যাঁ, প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার। আর এইখানে তখন এর মধ্যে ফর ট্র্যাকিং এই যে এগুলো আছে, এগুলো তো দেখা দিলাম। ওকে, বুঝতে পারছেন? সেভ করে আমি এটা গ্রুপে আপলোড করে দিচ্ছি। জিনিসটা বুঝতে পারছেন এবার? এই দেখেন জি স্যার, বুঝতে পারছি। কন্ট্রোলটি, এই যে আমি বড় করে, আর এন্টার, এই দেখেন কিতে গেলাম, এখানে দেখেন এটা বড় হয়ে গেছে। এখন এর মধ্যে ক্লিক রেখে এই দেখেন আমি এটাকে করে দেবো কন্ট্রোল এ, সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল এ করে সবগুলো সিলেক্ট করে এখানে 18 পয়েন্ট দিয়ে দিলাম, 18 পয়েন্ট দিয়ে দিলাম। আমি এটাকে এইখানে নিয়ে যাই, আমি চাচ্ছিলাম এখানে পয়েন্ট 18 কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। তারপর কাজ শেষ, মুভ টুলে ক্লিক, এই যে আমি বসাই দিলাম। আবার যদি চাই এরকম করে টেনে ডাবল ক্লিক করে এখানে, তাহলে এটা এরকম ভাবে প্যারা যদি চাই আমি, তাহলে আমি এভাবে প্যারা চাইলাম, এরকম, ঠিক আছে। আমার মতো করে আমি সাজাতে পারবো। ওকে, তাহলে ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। ঠিক আছে স্যার। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।